দাঁড়িপাল্লায় যদি ভোট না দেয় কি উত্তর দেবে? জামাতের এই নেতা কইছে দাঁড়িপাল্লায় ভোট না দিলে কবরে যাইয়া কি উত্তর দিবেন? বুঝতে পারছেন তো? কবরে যাওয়ার পরে জামাতি ইসলামের নেতারা কি উত্তর দিবে আর আমরা সাধারণ মুসলমান কি উত্তর দিব, সেটা সহিহ বুখারীর হাদিস নাম্বার ৭০৮৪, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হাদিস নাম্বার ৬৫৯১ এবং ইসলামিক ফাউন্ডেশনের এই সহিহ বুখারীর হাদিস নাম্বার ৬৬০৫, এই হাদিস দিয়া ব্যাখ্যা করে বুঝাই দিব, একবারে ভণ্ডামি ফাঁস করে দিব। ভিডিওটা শুধু শেয়ার করে দিবেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যা দেখবেন ফেসবুক পেজ দেওয়া আছে, ওখানে যায় সব জায়গায় ছড়াই দিবেন, জামাত শিবিরের মুখোশটা খুলে দিবেন। ধর্মের নামে মানুষের কাছে ভাওতাবাজি সেটা আজকে প্রকাশ হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, যাই হোক, তার কথায় আসি। তিনি কইছে কুল্লি নাফসি জায়কাতুল মউত, মানে এটা কিন্তু আমি কই নাই, কোরআনের আয়াত, সে কইছে, শোনেন। কুল্লে নাফসিন যায়কাতুল মউত। হ্যাঁ, ওনার নাম হচ্ছে শাহরিয়ার কবির। আমরা কিন্তু আগে এক কবিরের নাম জানতাম, তাকে মুরগি কবির বলতো, আর ইনি হচ্ছেন জামাতের শাহরিয়ার কবির। যাই হোক, তার সাথে তুলনা করতেছি না, কারো নাম বিকৃত করা ঠিক নয়। তিনি কোরআনের আয়াত উল্লেখ করছে না, শুনে খুব ভালো মনে হচ্ছে না যে সাবাস সাবাস, জামাত ইসলামের লোক কি সুন্দর কোরআনের আয়াত উল্লেখ করা কথা কয়। তো এই কোরআনের আয়াতের সাথে আর কি কি যুক্ত করে মানুষকে বিভ্রান্ত করে, আর হাদিস তার বিপক্ষে কি বলে, সেটা আপনাদেরকে ধরাই দিতেছি। তিনি এক জায়গায় বক্তৃতা দিতে গিয়ে কইছে যে মানুষ মাত্র মরণশীল এবং প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একবার কোরআনের আয়াত যে কুল্লি নাফসি জায়কাতুল মউত, প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর কইছে, ঠিক আছে। তারপরে তিনি কইছেন, মানে মানুষজনকে বুঝাচ্ছেন যে কবরে যখন যাবেন তখন কিন্তু আপনাকে তিনটা প্রশ্ন করবে। কি কি প্রশ্ন করবে? কি কি প্রশ্ন করবে তার মুখ থেকে আরেকবার শুনে আসি, তারপরে হাদিসের সাথে মিলাই দেখি নাকি। তিনি কি প্রশ্ন করছে শোনেন। মান রব্বুকা, মান নবিয়ুকা, মান দীনুকা। ধন্যবাদ শাহরিয়ার ভাই। কবরে এই তিনটা প্রশ্নই করবে, হাদিস কোরআন থেকে যেটা পাওয়া যায় আর কি। তো এই প্রশ্ন করবে, মাশাল্লাহ, আপনি উত্তরটা দেন নাই, জানাই দিতেন কি কি উত্তর দিতে হবে, কিন্তু তার শেষে আপনি কি কইছেন সেটাই তো একবারে হাদিস বিরোধী হয়ে গেছে, ঠিক আছে? তার শেষে আপনি কইছেন কি যে দাঁড়িপাল্লায় ভোট না দিলে আপনি কি উত্তর দিবেন। আমি কি ভুল বললাম? তিনি তো কইছে, আবার শোনেন, প্রথমে শুনাইছি, আবার শোনেন কি কইছে। দিন কায়েম করতে যদি না চায়, দাঁড়িপাল্লায় যদি ভোট না দেয় কি উত্তর দেবে? এখন বুঝতে পারছেন যে দাঁড়িপাল্লায় ভোট না দিলি কবরের উত্তর কিভাবে দিবেন? কবরে কি প্রশ্ন করবে যে আপনি দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন কিনা? শাহরিয়ার ভাই, আপনি, আপনাকে ভাই বলি, আমি সবাই স্যার বলি, কিন্তু আপনাকে ভাই বললাম, এর মধ্যে একটা কারণ আছে, সেটা ভিডিও শেষে কইতাছি। এই যে ইসলামের নাম কইরা জামাতি ইসলাম মানুষকে বোঝানোর চেষ্টা করতেছে আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিবেন, ঠিক আছে? আসলে এই বিষয়ে ইসলাম কি বলেছে আমি আবার বলছি, সহিহ বুখারীর হাদিস নাম্বার ৭০৮৪, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হাদিস নাম্বার ৬৫৯১ এবং ইসলামিক ফাউন্ডেশনের যে সহিহ বুখারীর হাদিসের ব্যাখ্যা, তার হাদিস নাম্বার ৬৬০৫। এই যে সে হাদিসটা দেখেন, হাদিসটা অনেক বড়। আমি হাদিসটা আপনাদেরকে বললে এই শাহরিয়ার কবির ভাইয়ের যেই উত্তর সেটা একদম পাওয়া যাবেন, ঠিক আছে? তো এই হাদিসে উল্লেখ করা আছে যে, এটা অবশ্য একজন সাহাবীর নাম উল্লেখ করছে, হুজাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বর্ণিত হাদিস। তো আমি একটু সংক্ষেপে বলে নিই, অনেক বড় হাদিস। তো তিনি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে মানে এই হাদিসটি বলেছেন যে সবাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কল্যাণ বিষয়ে জিজ্ঞাসা করতেন, মানে পরবর্তীতে কি কি ভালো কাজ হবে, কি কি করলে কল্যাণ হবে, এই বিষয়ে জিজ্ঞাসা করতেন। তো তিনি অকল্যাণ বিষয়ে জিজ্ঞাসা করেছেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে আমরা খারাপ পথে ছিলাম, আমরা অনেক অনৈতিক কাজের সাথে জড়িত ছিলাম, মানে যেটা ব্যাখ্যা আর কি, আমরা খারাপ পথে ছিলাম, মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার রহমত দান করে ভালো পথে এনেছে, এরপরে কি কোনো মানে খারাপ কাজ হবে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হ্যাঁ হবে। তিনি আবার জিজ্ঞেস করছেন তারপরে কি কোনো কল্যাণ হবে, মানে ভালো কাজ হবে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন হ্যাঁ ভালো কাজ হবে, তবে সেটা হবে ধূম্রজাল। তখন এই সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন সেই ধূম্রজাল মানে কি?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক দল থাকবে, তাদের মধ্যে ভালো কাজ এবং মন্দ কাজ দুটাই দেখতে পাবেন। বুঝতে পারছেন? দুটাই দেখতে পাবেন। তখন সাহাবীগণ জিজ্ঞাসা করেছেন যে ওই সময় আমাদের কি করা উচিত? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা প্রয়োজনে সকল দল থেকে নিজেকে বিচ্ছিন্ন করো, গাছের শিকড়ে আশ্রয় নাও যতদিন পর্যন্ত না তোমরা মৃত্যুর সম্মুখীন হও, অর্থাৎ যতদিন পর্যন্ত না মৃত্যু হয়। এই হাদিসের ভিতরে একটা গুরুত্বপূর্ণ কথা আছে যে একদল লোক থাকবে, তাদের মধ্যে ভালো কাজ মন্দ কাজ দুটাই দেখতে পাবেন। ঠিক সেটাই জামাতের কিছু কিছু প্রার্থীদের মধ্যে দেখা যাচ্ছে। এই শাহরিয়ার কবির ভাই তিনি বলছেন, কোরআনের আয়াত উল্লেখ করছেন যে কুল্লি নাফসি জায়কাতুল মউত, প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা কিন্তু সত্য, একবার কোরআনের আয়াত, ঠিক আছে। তারপরে কবরে 3টা প্রশ্ন করা হবে, এটাও সত্য, এটা হাদিসে আছে, অনেক হাদিসে আছে। এটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে গেছেন যে কবরে 3টি প্রশ্ন করা হবে। সেই 3টা প্রশ্ন কি হবে সেটাও তিনি বলেছেন, মান রাব্বুকা, মান দিনুকা, মান নাবিউকা, এই 3টা প্রশ্ন হবে। এটাও কিন্তু ঠিক আছে। তার সাথে তিনি যুক্ত করে দিয়েছেন, দাড়িপাল্লায় ভোট না দিলে কবরে কি উত্তর দিবেন। তিনি অবশ্যই এখানে বলছেন যে দাড়িপাল্লা হচ্ছে দিন কায়েম করবে, আর দিন কায়েমের জন্য যদি আপনি ভোট না দেন তাহলে কবরে কি উত্তর দিবেন। চিন্তা করছেন? মানে এই যে ভালো কথাগুলোর সাথে জামাত কিভাবে তাদের কথাগুলো অ্যাড করে ধর্মকে ব্যবহার করছে, বুঝতে পারছেন? মানে কি পরিমাণ ভণ্ড হলে মানুষ এইভাবে মানুষকে বিভ্রান্তি করতে পারে। তারা দিন কায়েম করবে, ভালো কথা, তারা যে দিন কায়েম করবে সেটা কোন জায়গায় তারা বলেছে? তাদের আমির নিজের মুখে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে বৈঠকে বলেছে, সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিন যদি আমাদের ক্ষমতায় নিয়ে যায় তাহলে আমরা শরিয়া আইন প্রতিষ্ঠিত করব না। এখন বলেন, শরিয়া আইন যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে কি দিন কায়েম হবে? তাহলে কি ইসলামিক রাষ্ট্র হবে? এক। দুই হচ্ছে, ইসলামে কি গণতন্ত্র আছে? ইসলামে আছে খেলাফত, ইসলামে আছে সিলেকশন, ইসলামে ইলেকশন নাই। তাহলে এই যে জামাত শিবিরের লোকেরা ধর্মকে ব্যবহার করে মানুষের কাছে গিয়ে মানুষকে বিভ্রান্তি করছে, তারা জান্নাতের মানে এক প্রকার টিকিট দিচ্ছে, দাঁড়িপাল্লায় ভোট দিবেন জান্নাতে যাবেন, সেটা ডিরেক্ট এই শাহরিয়ার কবির ভাই না বললেও তিনি বলেছেন যে কবরে যা কি উত্তর দিবেন। মানে ধর্মপ্রাণ মুসলমানদের ভিতরে ভালো কথা ঢুকিয়ে দিয়ে তার সাথে এমন ভাবে কথা মিলিয়ে দিচ্ছে যাতে মনে হচ্ছে যে হ্যাঁ সেই সঠিক বলতেছে। আর আমরা যদি সেগুলো প্রকাশ না করি, আমরা যদি সেগুলো ধরে না দিই, আমরা যদি সেগুলো ছড়িয়ে না দিই, তাহলে মানুষ মনে করবে এটাই সঠিক। এখন তাদের একটা ন্যারেটিভ ছিল যে দাঁড়িপাল্লায় ভোট দিবেন জান্নাতে যাবেন, এটা কিন্তু আর জনগণ খাচ্ছে না। কারণ জনগণ এখন বুঝতে পারছে যে নামাজ কালাম না পড়লে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যেতে পারবে না। তাই আবার তারা উল্টা কৌশল অবলম্বন করছে যে দাঁড়িপাল্লায় ভোট না দিলে দিন কায়েম না হলে কবরে যা কি উত্তর দিবেন। মানে একের পর এক ধর্মকে ব্যবহার করা শুরু করেছে এই জামাতে ইসলাম। এদের হাত থেকে নিজে বাঁচতে, মুসলমানদের বাঁচাতে, বাংলাদেশের জনগণকে বাঁচাতে, ধর্মপ্রাণ মানুষকে বাঁচাতে এদের প্রত্যেকটা কথার উত্তর দেওয়া উচিত। আসলে আমার পক্ষে সম্ভব হয় না প্রত্যেকটা কথার উত্তর দেওয়া। এই হাদিসের সাথে মিলিয়ে দেখছেন, হাদিসে বলা হয়েছে যে ভালো কাজের সাথে মন্দ কাজ থাকবে, তারা ভালো কথার সাথে মন্দ কথাগুলো অ্যাড করে নিজের স্বার্থের জন্য প্রচার করতেছে। মানে এখন অনেক ইয়া করে বলা যায়, পিনাকি ভট্টাচার্য স্যারের মতো একটু মুখ টুক খারাপ করে বলা যায়, যাক বললাম না, কারণ এটা বলা ঠিক হবে না। আপনারা আপনাদের মন্তব্য সঠিকভাবে করবেন, ভিডিওটা ছড়িয়ে দিবেন। আবার বলছি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ দেওয়া আছে, সেখানে গিয়ে ভিডিওটা ছড়িয়ে দিবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।